হ্যালো বন্ধুরা, আজকে যে চিকেন করব, একটা গোটা চিকেন নিয়েছি। একটা মশলা করব প্রথমে, তার জন্য আমি এই দেখুন গরম জল বসিয়েছি। গরম জলটা হলে এর মধ্যে আমি দেবো প্রথমে এই পেঁয়াজ রেখেছি স্লাইস করে কেটে, টমেটো রেখেছি স্লাইস করে কেটে, আদা রসুন একসঙ্গে, কাঁচা লঙ্কা একসঙ্গে, এগুলো গরম জলে আমি একটু হালকা সেদ্ধ করে নেব। গরম হয়ে গেছে, এবার আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিচ্ছি। গ্যাসটা একটু আস্তে করে দিলাম, পেঁয়াজ কুচিটা দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিচ্ছে, এগুলো স্লাইস করে কাটা আছে, টমেটোগুলো এইগুলো দিয়ে, রসুন, এলাচ আছে, দারচিনি আছে আর লবঙ্গ আছে, এগুলো দিয়ে দিলাম। আর দিচ্ছি গোলমরিচ, তেজপাতাও দিয়ে দিচ্ছে সাথে, একসঙ্গে একটা সেদ্ধ করে নেব। গ্যাসটা জোরে দিয়ে সেদ্ধ করে নেব। এই যে কাশ্মীরি মির্চ আছে গোটা একটা, এইটা আমি দিয়ে দেবো, একসঙ্গে সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম, একসঙ্গে সব বেটে নেবো। এগুলো দেখুন চারমগজ আছে, কাজু আছে, এটা আমি এর সাথে সেদ্ধ হতে দিয়ে দেবো। এইটা আমি একটু দিয়ে দিচ্ছি। দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে এটা। এবার আমি একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব। বাটিতে ঢেলে আমি একটু ঠান্ডা করে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিচ্ছি। সাদা তেলটা এবার চারিদিকে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে দিচ্ছি। চিকেনটা আমি সাদা তেলে হালকা করে একটু ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার আমি যে তেজপাতা সেদ্ধ করেছিলাম একসঙ্গে, তেজপাতাগুলো আমি ফেলে দিচ্ছি। এগুলো অর্ধেক দিয়েছি, আর অর্ধেক আবার এটা বাটা হয়ে যাওয়ার পরে আবার অর্ধেক পুরোটা ধরছে না। এই সেদ্ধ করার যে জলটা ছিল সেটা একটু দিয়ে আমি বেটে নেব। স্যার আমি সব মশলাগুলো বেটে নেব। মশলাটা দেখুন বাটা হয়ে গেছে, অনেকটাই হচ্ছে বাটা। এই 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 মশলাটা দিয়ে আপনি পনির, ডিম, মাছ এগুলো তো করতে পারবেন। এগুলো আমার করা আছে, আমি এক এক করে ছাড়বো, দেখে নেবে কেমন করে করা যায়। ভাজা হয়ে গেছে এটাকে। দেখুন একটু বাটার, এই যে মাংস ভাজা চিকেন ভাজা তেলটাতে একটু বাটার দিয়ে দিলাম। এবার মাখনটাও গলে এসছে, এই যে আমি দিয়ে দিচ্ছি এবার এলাচ, দারচিনি, লবঙ্গ আর এই 2টো পাপড়ি আছে স্টার আনিসে। তারপর দেবো এই মশলা বাটাটা। সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার মশলাটা ফোড়ন হয়ে গেছে, এবার আমি এই যে মশলা বাটা যে বাটা করে করেছিলাম সেই বাটাটা এবার দিয়ে দিচ্ছি। মশলাটা এবার পরিমাণ মতো একটু নুন দিচ্ছি, নুন দিলাম। করে মশলাটা কষিয়ে নেব। বাদাম আছে, একটু হালকা মিষ্টি হবে, আমি এর জন্য চিনিটা দিলাম না। চিনিটা দিলে দিতেই পারেন, আমি চিনি দিচ্ছি না। ভালো করে আমি এবার কষিয়ে নেব। দেখুন এই যে মশলাটা তেল ছাড়তে শুরু করেছে, এবার আমি একটু মশলা ধোয়া জল দেব। মশলা ধোয়া যে জলটা ছিল সেটা দেব। ভালো করে এবার আবার কষিয়ে নেব। বাদাম আছে, নিচে লেগে যাবে, এই জন্য ঘন ঘন নাড়তে হবে। মানে পোড়া লেগে গেলে গন্ধ ছাড়লে ভালো লাগবে না। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এটা আমার কষে গেছে, দেখুন এই যে তেল ছেড়ে দিয়েছে। এবার
চিকেনের সঙ্গে মশলাটা ভালো করে আবার কষে নেব। দেখুন আমার এই যে মাংসটা কষানো হয়ে গেছে। এই যে দেখুন চিকেনের হাড় লেগ পিস থেকে মাংস ছেড়ে গেছে এক সাইড থেকে। এই যে মাংসটা ছেড়ে গেছে। এবার আমি গরম জল দেব। এবার আমি জল ওই যে গরম করে রেখেছি, গরম জলটা আমি এবার দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিই। গরম জলটা দেওয়াতে তাতে করে ফুটে উঠেছে, তাতে করে ফুটে উঠবে, তাড়াতাড়ি সেদ্ধও হবে আর টেস্টটাও ভালো হবে গরম জল দিলে তরকারিতে। সবসময় আপনারাও তরকারিতে একটু গরম জল দেওয়ার করবেন, চেষ্টা করবেন। দেখবেন গরম জল দেওয়ার চেষ্টা করবেন সব তরকারিতে, দেখবেন টেস্টটা খুব ভালো হবে আর তাড়াতাড়ি রান্নাটাও তাড়াতাড়ি হবে, সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে একটু হতে দেব। ঢাকা দিয়ে দিলে একটু হবে, 1 মিনিট একটু মাংসটা ঝোলের সঙ্গে ফুটবে। মাংসটা দেখুন ফুটছে। আর একটু হবে। ঝোলটা একটু কমবে। আর একটু হবে, মাংসটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো। মাংসটা আমার হয়ে গেছে দেখুন, এই পুরো ছেড়ে গেছে মাংসটা হাড় থেকে, লেগ পিসটা। এই যে ঝোলটাও ঠিকঠাক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। মাংসটা আমার গেছে। আমি গরম মশলা গুঁড়োটার কিচ্ছু দেবো না, কারণ হচ্ছে মশলা যখন সেদ্ধ করে বেটেছি ওইটার মধ্যেও ছিল গরম মশলা, ফোড়নও দিয়েছি, আর আমার গরম মশলা দেওয়ার দরকার নেই। এবার আমি ঢাকা বন্ধ করলাম, ঢাকা দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। চিকেনটা রেডি হয়ে গেছে। এই যে দেখুন তেলটা মাখন ছিল, সাদা তেল মাখন দেওয়া ছিল, সেটা কেমন ভেসে উঠেছে উপরে। আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা জায়গায় ঢেলে নেব। আমার এই যে মাখন দিয়ে চিকেনটা আমার রেডি হয়ে গেছে। কেমন লাগছে দেখতে বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।